فَتُحْيِي
বিশ্বাস হয় না আমি আল্লাহ পাক এত শক্তিশালী, আমি আল্লাহ পাক চাইলে মৃতকে জীবিত করতে পারি, জীবিতকে মৃত করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দেয়, ক্বালা বালা, আল্লাহ আমি অবশ্যই বিশ্বাস করি আপনি মৃতকে জীবিত করতে পারেন। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, মাবুদ আমার অন্তরের প্রশান্তির জন্য আপনাকে আমি প্রশ্ন করলাম, মাবুদ তুমি মৃতকে কিভাবে জীবিত করবে? আল্লাহ আমি তো বিশ্বাস করি আপনি মৃতকে জীবিত করতে পারেন, কিন্তু আমার অন্তরের প্রশান্তির জন্য আমি নিজ চোখে দেখতে চাই আল্লাহ আপনি কিভাবে মৃতকে জীবিত করতে পারেন, জীবিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তুমি একটা কাজ করো, আর এই কাজের মাধ্যমে তুমি বুঝতে পারবে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃতকে কিভাবে জীবিত করি। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, ক্বালা ফাখুয আরবাতান মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা থুম্মা ইজআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযআন থুম্মা দু'হুন্না ইয়াতিনাকা সা'য়া ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ক্বালা ফাখুয আরবাতান মিনাত তায়রি, ইব্রাহিম তুমি 4টি পাখি ধরো, আর এই 4টি পাখিকে ধরে লালন পালন করো, পোষ বানাও, শিকারি বানাও, যে কোনো মুহূর্তে যে কোনো সময় যেন তোমার হাতের ইশারায় ডাক দেওয়ার সাথে সাথে যেন তোমার নিকট এসে পড়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টি পাখি ধরলেন। 1 নম্বর পাখি ধরলেন, কাককে ধরলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একটা কাককে ধরার পরে শিকারি বানাইলেন, পোষ বানাইলেন। শিকারি বানানোর পরে আল্লাহর কাছে বললেন, মাবুদ আমি তো কাককে পোষ বানাইলাম, এর তো কিছু বুঝতে পারলাম না কি কারণে। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তুমি যে কাককে পোষ বানাইছো, কাকের ভিতরে আমি আল্লাহ পাক একটা বৈশিষ্ট্য দিয়েছি, মানুষের মধ্যে আমি একটা বৈশিষ্ট্য দিয়েছি। কাকের যে বৈশিষ্ট্যটা, কাক কোনো জিনিস যদি খাওয়ার জন্য সংরক্ষণ করে রাখে, এটাকে নিয়ে কোথাও লুকিয়ে রাখে যেন কেউ দেখতে না পায়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাকের ভিতরে যেমন জমানোর অভ্যাস, খাদ্যগুলো জমায়, আমি আল্লাহ পাক মানুষের ভিতরে একটা রূহ দিয়ে দিলাম, অন্তর দিয়ে দিলাম, মন দিয়ে দিলাম। এই মনটা, মানুষের এই মনটা শুধু চায় আমি খালি জমাবো, আমি খালি জমাবো। সে চায় আমি জমাইতে চাই, ঘর বাড়ি ইত্যাদি, শুধু জমাইবে, খালি জমাইবে, রাখবে। এটা মানুষের আল্লাহ পাক একটা মন দিয়ে দিছে মানুষকে, ধন দৌলত টাকা পয়সা জমানো। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ তোমার প্রয়োজনে যতটুকু জমাবে, এর বেশি যতটুকু থাকবে আমি আল্লাহ পাক তোমাকে বিধান দিয়ে দিলাম। এই ধন সম্পদগুলো যখন তুমি যাকাতের পরিমাণের টাকা হবে, যাকাতগুলো তোমার জমানো টাকা থেকে বের করে গরিব মানুষদেরকে বিলিয়ে দিতে হবে।
পাইছি, এই টাকাগুলো আমার, কেন আমি খরচ করব, কেন আমি দান করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, অবশ্যই তুমি হুতামার মধ্যে নিক্ষিপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুতামা কি জিনিস তোমরা কি জানো? আল্লাহ পাক বলেন, নারুল্লাহিল মুকাদা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুনটা জ্বলানোর সাথে সাথে মানুষের অন্তরকে পুরো ছারখার করে দিবে। দুনিয়ার আগুন তো উপর থেকে পড়তে পড়তে নিচে যায়, আর জাহান্নামের আগুন এমন, সেটা পড়তে একেবারে অন্তরের মধ্যে সুতা লেগে যায়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে বিশাল বড় খুঁটিতে বাঁধা হবে, যেন ছুটে যেতে না পারে। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, কাককে ধরো, কারণ কাকের ভিতরে জমানোর অভ্যাস, আল্লাহ পাক মানুষের ভিতরে জমানোর অভ্যাস দিয়ে দিয়েছি। কিন্তু মানুষ এবং কাকের মধ্যে পার্থক্য হলো, মানুষ টাকা পয়সা হলে হজ করবে, টাকা পয়সা হলে যাকাত দিবে, টাকা পয়সা হলে দান করবে। যদি না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের বিশাল বড় কুটির মধ্যে বেঁধে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তুমি এরপরে চিল ধরো, চিল যে পাখিটা ছিঁড়ে ছিঁড়ে এবং সুমন দিয়ে খায়, ধরে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে একটা অন্তর দিয়ে দিয়েছে, যে অন্তরের কাজটা হলো কিভাবে অন্যটা গ্রাস করে খাবে, জুলুম করে, অত্যাচার করে, ইত্যাদি ভাবে মানুষকে জুলুম করে সে টাকা কিভাবে ইনকাম করবে। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে, মনের মধ্যে আমি এটা দিয়ে দিয়েছি। চিল যখন সুমের ধরে, মানুষ চায় আমি তাড়াতাড়ি মুহূর্তের মধ্যে ধনী হয়ে যায়, বড় হয়ে যায়। মানুষের মন, আল্লাহ পাক মানুষের মন এরকম দিয়ে বানাইছে। কিন্তু সাবধান, অন্যের মাল কখনো তুমি গ্রাস করে নিও না, জুলুম করে নিও না, কারণ এটা বড় বিশাল বড় শাস্তি। আল্লাহ পাক জানিয়ে দিলেন, তুমি চিলের যে স্বভাবটা, এই স্বভাব তোমার ভিতরে তুমি রাখো না। তোমার ভিতরে আমি দিয়ে দিছি, কিন্তু স্বভাবটা যেন কার্যকারী না হয়। সাবধান, অন্যের টাকার প্রতি, অন্যের জমির প্রতি, অন্যজন বাড়ি করবে, তুমি সেখানে যে চাঁদা ধরা হবে, বাড়ি করতে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, চিলের মধ্যে যেমন সুমের ধরার আমি একটা বৈশিষ্ট্য দিয়েছি, মানুষের মধ্যে একটা বৈশিষ্ট্য দিয়েছি। শক্তিশালী হলে, ক্ষমতাশালী হলে সে চায় অন্যের সম্পদ, অন্যের মান সম্পদ কিভাবে সে আত্মসাৎ করে আনবে। এটা বড় কঠিন জিনিস। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে হাজির করা হবে। পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক হাসরের ময়দানে একত্রিত করবে। সূরা নাবার মধ্যে আল্লাহ পাক বলেন,
চলে গেছে, ঘর ভাড়া না দিয়া তুমি পলিয়া চলে গেছো না, আজকে ওই টাকা পরিশোধ করে তারপরে এখান থেকে তুমি নাও। সেদিন লোকটা বলবে, বাবু আজকে আমি কোথায় টাকা পাবো, আমার তো কিছুই নাই, আমার বিশাল বড় বাড়ি, আমার এসি করাবো, টাইলস করাবো, সুন্দর দামি দামি সোফা, এত সুন্দর আমার জমি, আল্লাহ আমাকে একটা মুহূর্তের জন্য দুনিয়াতে যাওয়ার সুযোগ দাও, আমি সব ঋণগুলো পরিশোধ করে আসি, আমি ভুল করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, এ দুনিয়ার মানুষ একবার যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, যেমন সুয়ের ছিদ্র দিয়ে হাতি যেমন প্রবেশ করতে পারবে না, মানুষ মৃত্যুর পরে দুনিয়ায় আসার আর কোনো সুযোগ নাই। মৃত্যুর পরে দুনিয়াতে আসার সুযোগ নাই। এখন সেদিন তো আল্লাহ পাক বলবে, আজকে তুমি পরিশোধ করো। কিভাবে তুমি পরিশোধ করবে?